আমরা ট্রিগার নিয়ে কাজ করব। ট্রিগারের কাজ কি হয়? ট্রিগার মানে যা আমরা যে বন্দুকের ট্রিগার চাপি না, এটা হচ্ছে কোনো একটা অ্যাকশনের উপর নির্ভর করে রিয়াকশন হয়। ট্রিগার ট্রিগার মানে বুঝেন তো? বাংলা মানে জানি না, মানে অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে আমরা বন্দুকই বুঝি। যদি মনে প্রথম আসে যে ট্রিগার চাপলাম, বন্দুকের ট্রিগার চাপে দিলাম, গুলি চলে গেল একদম, ঠিক আছে? তো সেই ট্রিগার আর কি ডাটাবেজের ট্রিগার বলতে বোঝায় যে আমরা ডাটাবেজে যে অপারেশনগুলো করি, বেসিক্যালি ট্রিগার হবে আপনার তিনটা অপারেশনের ক্ষেত্রে: ইনসার্ট, আপডেট, ডিলিট। এই কয়টা অপারেশনের ক্ষেত্রে ডাটা যেহেতু ডাটা চেঞ্জ হয়, ডাটাবেজে যেহেতু ডাটা চেঞ্জ হয়, তখন আপনি এই তিনটা অ্যাকশনের আগে এবং পরে, বললাম যে ইনসার্ট করলাম, যদি আমি বলি ডাটা ইনসার্ট করলাম, ডাটা ইনসার্ট হওয়ার আগে ভাগে একটা রিয়েক্ট করা যায়, ইনসার্ট হওয়ার পরে আবার আরেকটা রিয়েক্ট করা যায়। সেই যে দুইটা জায়গা পেলাম আমি কোড রান করার ডাটাবেজে। এখন আমি ধরেন কোন একটা টেবিলে ডাটা এন্ট্রি করলাম, কোন প্রকার এই এন্ট্রি করা বা আগে বা পরে কোনো অপশন আপনি পাচ্ছেন কোনো কাজ করার? ধরেন আপনি কি করলেন, সিচুয়েশনটা কিরকম হয় আমরা প্র্যাকটিক্যাল বলি। তো আমি কিরকম করছি সফটওয়্যারের ক্ষেত্রে, আপনি একটা সফটওয়্যার দিলেন কোনো একজনের কাছে, যে কেউ একটা ডাটা ডিলিট করলো, ঠিক আছে? ডিলিট করলো, এখন চাচ্ছে যে ডিলিট করলে সেই ডাটাটা যেন আপনার আর একটা টেবিলে গিয়ে সেভ হয়, ঠিক আছে? আর এখান থেকে ডিলিট হয়ে যাবে। সেটা আপনি কি দিয়ে করবেন? নর্মালি আপনি পিএইচপি দিয়ে করতে পারেন। আগে ডাটাটা তুলে এক টেবিলে সেভ করবেন, করার পরে আপনি ওটা ডিলিট করে চলে আসবেন, ঠিক আছে? এটা কেন দরকার হয়? এটা বলে যে আপনাকে আপনার ক্লায়েন্ট বলবে যে ডাটা ডিলিট হয়ে গেছে, অথবা আপনার সফটওয়্যার ঠিকঠাক কাজ করতেছে না, হিসাব এলোমেলো হয়েছে, অথবা আমার যে সফটওয়্যারগুলোর ক্ষেত্রে ওকে সেলসম্যান অথবা ম্যানেজার একটা ইনভয়েস চেঞ্জ করে আপডেট দিয়া, মানে 10 টাকার প্রোডাক্ট সে যখন কাস্টমারের কাছে বিক্রি করে তখন করে কি, বেশি দামে বিক্রি করে। একটা প্রোডাক্ট 15 টাকায় বিক্রি করলো, করার পরে তার কাছ থেকে 15 টাকা ধরে 15 টাকা নিল এক পিস বিক্রি করে। করার পরে 15 টাকা নিল না, করার পরে সে একটু পরে কি করে, কাস্টমারকে 15 টাকার একটা স্লিপ দিয়ে দিল যে আপনার 15 টাকা হয়ে গেছে। কাস্টমার তো দেখলো 15 টাকা দিয়ে চলে গেল। একটু পর সে কি করবে, ইনভয়েসটা এডিট করে সে 10 টাকা করবে। 5 টাকা তাহলে লাভ হলো না তার, ওইটা তার পকেটে রাখবে, ঠিক আছে? আমরা এটা কি করি, ওখানে আপডেট হওয়ার সাথে সাথেই আগের অ্যাকচুয়াল ভ্যালুটা কি ছিল ওইটা আগে আলাদা টেবিলে রেখে আসি। এটাকে বলা হয় অডিট ট্রায়াল। অডিট করা হয় যে কোন কোন ইনভয়েস আপডেট হলো, সেই ডাটাগুলো আর এক জায়গায় রেখে দিই এবং বুঝাই দিই যে এটা আপডেট হয়েছে টেবিলটা। এটা একটা ট্রিগারটা ব্যবহার করা হবে। ট্রিগার কি হবে, যে আমরা যদি কোনো জায়গায় ইনসার্ট অথবা ডিলিট অথবা আপডেট হয়, ইমিডিয়েট সেই ডিলিট হওয়ার ইমিডিয়েট আগে অথবা পরে আমি যখন যেটা ব্যবহার করতে চাই, যে কোনো জায়গায় যে কোনো একটা ব্যবহার করতে পারি, হওয়ার আগে অথবা পরে আমরা নতুন আরেকটা কোড, এসকিউএল কোড রান করতে পারি, সেটাকে বলা হয় ট্রিগার। যেমন ধরেন আমি বললাম যে পিএইচপি না, ডাটাবেজে, আমরা ডাটাবেজ শিখতেছি এখন, পিএইচপির কোনো সম্পর্ক নাই। পিএইচপি মাইঅ্যাডমিনে কোনো পিএইচপি কোড নাই, এখানে সব এসকিউএল কোড লিখবো আমরা। তো একটা টেবিলে মনে করেন আমরা এখন রিলেশনশিপ দিয়ে ডাটা চেয়ার করতেছি, ডিলিট করতেছি না। এক টেবিলে আমরা যদি এখন ডিপার্টমেন্ট টেবিলে যা ডিলিট করি, ওই ডিপার্টমেন্টে যতগুলো এমপ্লয়ি আছে সব ডিলিট হয়ে যাবে না? ধরেন আমার এই রিলেশনটা করা নাই, অথবা এমন একটা টেবিলে ডাটা ডিলিট করতে হবে যেখানে আমি রিলেশন করতে পারতেছি না, ঠিক আছে? করলে সমস্যা হয়। আর আমার কি দরকার, ডিলিট হইলে যেন আবার সেখানে ডিলিট হয়ে যায়। অথবা এইটার কথাই ধরেন, এক জায়গায় আপডেট হয়েছে, আমার সেই অনুসারে আরেক জায়গায় আপডেট করা দরকার ডাটাগুলো, ওইটা আপডেট হওয়ার আগে তখন আপনি ট্রিগার ব্যবহার করবেন। বানাই দেখি কিভাবে ট্রিগার বানাই। ট্রিগার বানাইতে হলে আমাদের ওই দুইটা জিনিস আগে জানতে হয়, যে আমরা আগে আর পরে ব্যবহার করব। আরেকটা আছে যে আমরা কিভাবে কি জন্য বানাবো, এইটা বইটা একটু পড়ে দেখবেন। বললাম না, অডিট ট্রায়ালের ক্ষেত্রে দরকার হয়, তারপর ভ্যালিডেশনের ক্ষেত্রে দরকার হয়, তারপর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এনফোর্সমেন্ট
ঠিক আছে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এনফোর্সমেন্ট হচ্ছে অন কাইন্ড অফ হচ্ছে রিলেশনশিপ, যেরকম এক জায়গায় চেঞ্জ হলো সেই অনুসারে অন্য জায়গায় চেঞ্জ হওয়া দরকার। মনে করেন আপনি একটা মোবাইল নাম্বার এক টেবিলে ব্যবহার করছেন, সেম মোবাইল নাম্বার, ওই লোকের মোবাইল নাম্বার আবার আরো বিভিন্ন টেবিলে লেখা আছে, এখান থেকেই সবগুলো আপনি নিয়ে নিয়ে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করছেন, হয় না? আপনি মনে করেন আপনি আপনার ফোন নাম্বারটা কোথায় আছে, আপনার কাছে আছে না, আপনার ফোন নাম্বারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তাই আপনি কি করেন, ফোন দিয়ে দিয়ে বলেন বন্ধু আমার নাম্বারটা চেঞ্জ হয়েছে, এটা সেভ করে রাখো, ওটা আগেরটা চেঞ্জ করো। এটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এনফোর্সমেন্ট বলে। বুঝতে পারছেন তো? এর চেয়ে ভালো উদাহরণ আর নাই এইটার অন্তত। সেই সব ক্ষেত্রে আপডেট হয়ে গেল, আপনি ওই জায়গাগুলো আপডেট করে দিয়ে আসবেন, যে আমার এই ডাটাটা চেঞ্জ হয়েছে, নতুন ডাটাটা আমি আপডেট করে দিয়ে আসলাম। ঠিক আছে? ইন্টিগ্রিটি পর্যন্ত। ইন্টিগ্রিটি মানে এটার ইউনিক একটা জিনিস সব জায়গায় ইউনিক থাকবে, সেম জিনিস। মোবাইল নাম্বার আপনার একটা, আপনার ফ্রেন্ডের কাছে যেটা আছে, আপনার কাছে যেটা আছে, সেম জিনিস যেন থাকে, এটা ইন্টিগ্রিটি বলে। আর আগের যেটা নাম্বারটা আছে ওইটা ফোন দিলে হয়তো আরেকজনের কাছে চলে যাবে, অথবা নাই, দুঃখিত বলবে। ঠিক আছে? ভ্যালিডেশনের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। এরকম এগুলো পড়ে নিয়েন কি কি আছে। তারপরে আমরা এগুলো, এই যে টেকিং অ্যাকশন আফটার ইভেন্ট, দুইটা ইভেন্ট আছে, একটা হচ্ছে বিফোর আর একটা আফটার। একটা কোয়েরি রান হওয়ার ঠিক আগ মুহূর্তে হবে বিফোর ইভেন্ট, আর কোয়েরিটা রান হওয়ার পরে গিয়ে ইভেন্টটা হবে ইভেন্ট আফটার ইভেন্ট, বিফোর আর আফটার। এখন আমরা একটা বানাই, যেমন দুইটার মধ্যে পার্থক্য আছে কিছু, এগুলো আপনারা পড়ে নিন, জাস্ট নর্মাল পার্থক্য, যে কি কারণে ব্যবহার করবেন কোনটা। আর এটা সাপোর্ট দিতে হবে। কি কি সাপোর্ট দিতে হবে? টেম্পোরারি টেবিল আমরা বানাই, সেই টেম্পোরারি টেবিলে আমরা ট্রিগার রান করাইতে পারবো না, এইটা আমি বুঝি নাই পরে। তারপর ট্রিগার কোন প্রকার রেজাল্ট সেট, মানে কোয়েরির রেজাল্ট আপনাকে দেবে না। আপনি একটা ট্রিগার রান করলেন যে এটার কাজ হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম অমুক, ঠিক আছে, এরকম কোন রেজাল্ট সে দিতে পারে না। ট্রিগার ব্যাকএন্ডে ওই কাজগুলো করে, ইনসার্ট আপডেট ডিলিটের কাজগুলো করতে পারে। তারপরে ট্রিগারের নাম ইউনিক হতে হয় সব সময়, ডুপ্লিকেট হবে না, নাম প্লাস হচ্ছে কাজ। তারপর এরর হ্যান্ডলিং এর ক্ষেত্রে এটা ইনম্যাচিওর। কারণ কি ইনম্যাচিওর বলছে? কারণ হচ্ছে আপনার এইটা ব্যাকএন্ডে কাজ করে, ওইখানে আপনার অ্যাক্সেস কম। অ্যাক্সেস কম মানে আপনি একটা প্রোগ্রাম রান করলেন, আপনার কাছে একটা ইন্টারফেস আছে যেখানে আপনার এরর মেসেজগুলো শো করে, কিন্তু এইটা ট্রিগারটা এমন জায়গায় রান করে ওইটা কোনো জায়গায় হয় না, ওইটার কোনো ইন্টারফেস নাই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হলো কি আপনি ওইখানে ইরর হলো না কি হলো এটা দেখার বা বোঝার সম্ভাবনা খুব কম। সেই জন্য বলছি ইম্যাচিওর। দেখা যায় কিন্তু খুব না, ম্যাচিওর উপায়ে দেখা যায় না, মানে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন না যে আমি ওটাকে খুঁজে বের করবো। পিএসপি ইরর যেরকম ডিবাগ বসায় বসায় করতে পারেন, এইখানে ওই সুযোগটা খুব কম। ঠিক আছে? প্রোগ্রামের না, মানে আপনি প্রোগ্রাম ডেভেলপ করে দিয়ে আসছেন, তারপরে যদি কোনো ইরর টেরর পায়, হচ্ছে না কোনো কারণে। এখন ট্রিগার বানাবেন কিভাবে? এখানে এসে ট্রিগারের স্ট্রাকচার দেখেন, ক্রিয়েট, তারপর ডিফাইনার বলতে বোঝা যাচ্ছে আপনি কাকে পারমিশন দেবেন এই ট্রিগারটাকে ট্রিগার করার জন্য, মানে রান করার জন্য আর কি। ট্রিগারটাকে রান করার জন্য কাকে পারমিশন দেবেন? কারেন্ট ইউজার যে বানাচ্ছে সে তাকে, নাকি সব ইউজারকে? ঠিক আছে? এগুলো ইউজার প্রিভিলেজও আছে, আবার ডাটাবেজে ইউজার প্রিভিলেজ দেখাইছিলাম না, বিভিন্ন প্রকার প্রিভিলেজ এগুলো, সেগুলো ডিফাইন করে দিতে পারেন। তারপর হচ্ছে এটা না দিলে হবে কি আপনার সব ইউজার রান করাতে পারবে, ডিফাইনার যদি না দেন, সাধারণত আমরা দিই না। তারপর ট্রিগারের নামটা দেবেন, ক্রিয়েট ট্রিগার, ট্রিগারের নাম, তারপর আপনি বলবেন বিফোর না আফটার। ঠিক আছে? ধরেন আমরা বিফোরের জন্য বানাবো, ক্রিয়েট ট্রিগার অমুক বিফোর ইনসার্ট। কি হবে? বিফোর অথবা আফটার। এখন হচ্ছে কোন অ্যাকশন? অ্যাকশন তিনটা। অ্যাকশন হচ্ছে ইনসার্ট, আপডেট আর ডিলিট। এই তিনটা অ্যাকশনের ক্ষেত্রে আপনার ট্রিগার রান করবে, অটোমেটিক রান করবে। ঠিক আছে? সেটা আবার নির্দিষ্ট টেবিলের নাম উপরে, ক্রিয়েট ট্রিগার বিফোর ইনসার্ট অন টেবিলের নাম, অমুক টেবিলে কোন একটা ডাটা ইনসার্ট হওয়ার আগে এই যে প্রতিটা রো, যতগুলো রো এন্ট্রি হবে প্রতিটা রোর জন্য আমার এই যে প্রসেসগুলো এখানে লিখবো, যেই কোডগুলো লিখবো সেই কোডগুলো আমার রান হবে। সেগুলো এসকিউএল কোড হবে, পিএসপি কোড হবে না কিন্তু। ঠিক আছে? ডাটাবেজে তো আর পিএসপি কোড রান করানো যায় না। এসকিউএল উইন্ডোতে এসে পিএসপি কোড রান করে
সেহেতু আপনি এখানে এসকিউএল স্টেটমেন্ট লিখবেন, সেই স্টেটমেন্টগুলো রান করবেন। সেম আমরা যেভাবে যে প্রসিডিওর করে আসলাম না, একই প্রসেস। এখানে ওইটা আমরা ক্রিয়েট প্রসিডিওর বানাইছিলাম, এখানে এসে ক্রিয়েট ট্রিগার বানাচ্ছি। বোঝা গেছে? এখন আমরা একটা রিয়েল একটা প্রোগ্রাম আমরা বানাই দেখি। এখানে দেখেন কি বলছে, ক্রিয়েট ট্রিগার AU রেজিস্ট্রেশন নাকি রিজাইন টিকেট, রিঅ্যাসাইন টিকেট, তারপর আফটার আপডেট অন টেকনিশিয়ানস ফর প্রতিটা রোর জন্য এখান থেকে কোড শুরু, এখানে শেষ। এইটার আবার ডেলিমিটারও লাগে, সেম একই রকম ওই ইয়ার মতোই। এরপরে আপনি ভিতরে এসে কি কাজ করবেন, এখানে এটা একটু বোঝার বিষয় আছে। নিউ আর ওল্ড নামে দুইটা ভেরিয়েবল পাওয়া যায়, এখানে অটোমেটিক দুইটা ভেরিয়েবল পাওয়া যায়, নিউ আর ওল্ড। আমরা একটা বানাই এখানে গিয়ে, এখানে গিয়ে আমরা কোনো একটা টেবিলে না, ধরেন আমরা অ্যাটেন্ডেন্স টেবিলে গিয়ে গেলাম, এখানে গিয়ে কোথাও পাওয়া যেতে পারে না, এই যে ট্রিগার, এখানে গিয়ে পাবেন অ্যাড ট্রিগার। এটা ইউজার ইন্টারফেস দিয়ে করলেন, ট্রিগারের নাম দিলাম, ধরেন ট্রিগারের নাম দিলাম আপডেট ATT। কোন টেবিলের উপরে? অ্যাটেন্ডেন্স টেবিলের উপরে। কখন হবে? বিফোর, আমরা আগেই দিলাম। তারপরে আমরা গিয়ে বললাম ডিলিটের ক্ষেত্রে বানাচ্ছি, যে তিনটার ক্ষেত্রে হবে শুধুমাত্র, এখানে এর বাইরে কোনো অপশনই পাবেন না, সিলেক্টের সময় না। তো ডিলিটের ক্ষেত্রে একটা ডাটা আমরা ডিলিট করব, ঠিক তার আগ মুহূর্তে আমাদের কি হবে, এই যে নিচের যে কোডগুলো লিখবো সেটা রান হবে। তো আমরা এইটা আগে আরেকটা টেবিল বানাই নেই। ধরেন আমরা এখান থেকে বলছি যে এই টেবিল থেকে একটা ডাটা ডিলিট করলে আমরা এমপ্লয় আইডিটা আর ডেটটা এই দুইটা নিয়ে আরেকটা টেবিলে সেভ করে রাখবো। সেটার জন্য কি করতে হবে, এখানে আমরা একটা টেবিল বানাই, যেটা ধরেন এখানে গিয়ে বললাম অডিট নামে একটা টেবিল বানালাম, এখানে গিয়ে আইডি দিলাম, এটাকে বললাম অটো ইনক্রিমেন্ট প্রাইমারি, আর একটা হচ্ছে আইডি, আর একটা ডেট নামে একটা কলাম রেখে আসলাম। এই দুইটাই শুধুমাত্র নেব, ঠিক আছে? যে এইটা আমরা অত কিছু খেয়াল করলাম না, যে দুইটা ডাটা আমরা এখানে সেভ করে রাখবো, এটা অত পারফেক্ট করলাম না, কি কি আছে রিলেশনশিপ ওগুলো করলাম না। তো আমরা কি করবো, এখন ট্রিগারটা বানাই। এখানে গিয়ে ট্রিগার বানাচ্ছি, ট্রিগারের নাম হচ্ছে আমাদের ATT অডিট নাম দিলাম, ATT অডিট দিলাম। বিফোর ডিলিটের ক্ষেত্রে কি হবে, এখানে এসে ডেফিনেশন হচ্ছে আমরা এখানে এসে লিখবো যে পুরাতন টেবিলে যা ডাটাগুলো ছিল তার মধ্যে থেকে এমপ্লয়ি আইডিটা আমরা নিয়ে ইনসার্ট করবো এই টেবিলে, এমপ্লয়ি আইডি ডেট নিয়ে। তাহলে এখানে কি হবে, ইনসার্ট, এখানে গিয়ে বললাম ইনটু টেবিলের নাম কি, অডিট, অডিট টেবিলে। আর কলামগুলো কি কি আছে, EMPID আর একটা হচ্ছে ডেট, আর ভ্যালুজ হিসেবে রেখে দেবো কি, ভ্যালুজ হিসেবে রেখে দেবো আমরা ওল্ড ডট, এটার নাম কি ছিল, EMPID ছিল, হ্যাঁ না না আইডি থাকার কথা না তো, কোন আইডি সেভ করো সেটা মনে বুঝতে পারছেন তো, এমপ্লয়ির আইডিটা। অ্যাটেন্ডেন্স টেবিলে গিয়ে এই যে এই কলামটা, এই কলামে যে ডাটা আছে সেইটা, ওটা তো EMPID। তারপরে আরেকটা হলো ওল্ড ডট ডেট, এই দুইটা আমরা করবো, ডিফাইনার দেওয়ার দরকার নাই, দিয়ে দিলাম। আমরা চাচ্ছি দুইটা ডাটা এখানে নিয়ে সেভ করব। এই টেবিলে ডাটা সেভ করতে হলে কোনো নিয়ম আছে, এইটার সাথে কোনো সম্পর্ক আছে? এখানে এসে দুইটা ডাটা সেভ করি, এমপ্লয়ি আইডি আমরা যদি এখানে যা দিলাম, কোনো সম্পর্কই তো দিইনি আমরা, এইটা দিলাম, ডেট ধরেন এইটা দিলাম, দিয়ে সেভ করলাম, সমস্যা কি হয়েছে না? ডাটা ইনসার্ট, তাহলে এখন আমরা এটা চেক করে দেখি, অ্যাটেন্ডেন্সে কি একটা ডাটা আমরা ডিলিট করে দেখি। এখান থেকে ধরেন 1 নম্বর আইডি 17 তারিখ, এটা ডিলিট করে দেখি যে ওই টেবিলে ডাটা গিয়ে সেভ হয় কিনা।
ওই যে আসছে দেখছেন, এটা এখান থেকে এই ধরনের সবই আমি ডিলিট করলাম। এই টেবিলে কোনো ডাটা আছে, আমি অ্যাটেন্ডেন্স টেবিলে গেলাম, ডিলিট করতেছি, দেখেন 3 নাম্বার এমপ্লয়ি আইডি 3 নাম্বার 17 তারিখের এই দুইটা ডাটা এখান থেকে আমি এটা ডিলিট করে ফেললাম। সেম ডাটা ওখানে গিয়ে সেভ হচ্ছে অডিটে গিয়ে, হয়েছে না? এটা হচ্ছে ট্রিগারের কাজ, এটা ভালোভাবে বোঝানোর জন্য। অডিট টেবিলে নতুন আর একটা কলাম অ্যাড করছি, কলামটা হচ্ছে আপনার অ্যাকশন নামে একটা কলাম দিছি, ভার্কার রেখে আসছি। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই টেবিলে অ্যাটেন্ডেন্স টেবিলে হ্যাঁ অ্যাটেন্ডেন্স টেবিলে যদি কোনো ডাটা ডিলিট হয় তাহলে এই অডিট টেবিলে সেই ডাটাটা এসে আমার সেভ হবে, আর অ্যাকশনে লেখা থাকবে ডিলিটেড। আর যদি অডিট এই অ্যাটেন্ডেন্সে গিয়ে কোনো একটা ডাটা যদি কেউ আবার এডিট করে, ধরেন আমরা এখানে 17 জায়গায় 18 দিয়ে এডিট করি, তাহলে সেই ডাটাটা এখানে গিয়ে সেভ হবে আর অ্যাকশনে লেখা থাকবে আপডেটেড। তাহলে যেন বুঝতে পারি কোন কলামটা এখানে অডিট টেবিলে যে রো গুলো আসলো কোনটা ডিলিটের জন্য আসলো, কোনটা আপডেটের জন্য আসলো। ঠিক আছে, এইটা এখন করে দেখবো। তাহলে আমাদের ডিলিটেডটা হয়ে গেছে। ডিলিটেডটা কিরকম লিখছি, কিছু লিখি নাই, ওখানে খালি কুয়েরিটা চেঞ্জ করছি। কুয়েরিটা কি চেঞ্জ করছি, আমাদের ইনসার্ট করছি এমপ্লয়ি আইডি, ডেট আর একটা অ্যাকশন। অ্যাকশনের ডাটা হিসেবে পাস করছি ডিলিট, আর এখানে এমপ্লয়ি আইডি হিসেবে পাঠাইছি যে রোটা ডিলিট হচ্ছে সেই রোটাতে যে আইডিটা আছে এমপ্লয়ি আইডি সেইটা, আর ডেটটা যেটা আছে সেই ডেটটা। ঠিক আছে, ওল্ড মানে হচ্ছে আমরা যে ডাটা ডিলিট করতে চাচ্ছি, বা আপডেট করতে চাচ্ছি সেই ডাটা অ্যাকচুয়াল যে ডাটাটা বর্তমানে সেভ করা আছে আপডেট হওয়ার পরে অথবা ডিলিট হওয়ার আগে, আপডেট হওয়ার আগে অথবা ডিলিট হওয়ার আগে অ্যাকচুয়াল টেবিলে যে ডাটাটা আছে সেইটা হচ্ছে ওল্ড। ঠিক আছে, আর এখন আসবে নিউ। তাহলে আমরা এখন যাই, এটা বাদ দিয়ে এখন নতুন আরেকটা বানাবো। নতুন বানানোর জন্য এখানে গিয়ে বললাম আপডেট, ওইটা কি দিছিলাম, এটিটি অডিট। তাহলে এটিটি অডিট বানানটা ঠিক আছে, অডিট আপ নাম দিলাম, অ্যাটেন্ডেন্স টেবিলে বিফোর আপডেটের আগেই দিলাম। ঠিক আছে, আপডেটের আগে আমরা করতেছি কি বলবো, আমরা এখানে গিয়ে ইনসার্ট ইনটু টেবিলের নাম কি, অডিট টেবিলে, আর কলামগুলো নেব হচ্ছে ইএমপি আইডি কমা ডেট আর হচ্ছে অ্যাকশনটাই এখন না, ছোট হাতের অ্যাকশন। তারপর ভ্যালুজে গিয়ে বলবো আমরা ওল্ড থেকে ডাটা তুলতেছি, ওল্ড ডট ইএমপি আন্ডারস্কোর আইডি, তারপর ওল্ড ডট ডেট আর অ্যাকশন হিসেবে আপডেটের জন্য করতেছি না, এটা বিফোর আপডেট, ওই জন্য বললাম আপডেটেড। এইটা দেখি কাজ হয় কিনা। এখন আমরা অডিট টেবিল দুইটা বানাইছি, এখন অডিট টেবিলে যাই, দেখি কোনো ডাটা নাই। আমরা এখানে গিয়ে একটা ডাটা ডিলিট করলাম, ধরেন এটা ডিলিট করলাম, কত ছিল 4 নাম্বার আর 17 তারিখ ডিলিট করলাম। ডিলিটেডটা ঠিকঠাক কাজ করতেছি কিনা ঠিক দেখলাম, কি আসছে ডিলিটেড। এখন একটা আপডেট করে দেখি, ধরেন আমরা এটাকে আপডেট করে 18 তারিখের জায়গায় 19 তারিখ দিয়ে আসলাম। ঠিক আছে, 19 তারিখ হয়েছে না, এখানে গিয়ে দেখি আসছে কিনা, ওই যে আপডেটেড। আগে কত ছিল 18 ছিল। ঠিক আছে, 2 নাম্বার, আর এখানে এখন হয়ে গেছে কত 19। এইভাবে অডিট ট্রায়াল করা হয়, ট্রিগার ব্যবহার করা হয়। তো বেসিক ধারণা, তারপরেও জেনারেল কমন সেন্স আর কি। ইনসার্টের সময় ওল্ড নামে কোনো ভেরিয়েবল পাবেন না। কেন পাবেন না, ইনসার্ট করতেছেন যে রোটা তো নতুন ইনসার্ট হচ্ছে, ওটা তো নাই, ওল্ড বলতে কোনো কথাই নাই এখানে। আপডেটে আর ডিলিটে আপনি ওল্ড পাবেন, আবার ইনসার্টের সময় ওল্ড। হ্যাঁ বললেন ইনসার্টে গিয়ে আপনি কিছু একটা বলবেন, ধরেন আমি এখানে গিয়ে ইনসার্টে ট্রিগার করতেছি,
এখানে ইনসার্টের ট্রিগার বানালাম, ধরেন এটিটি আইএনএস নামে একটা দিলাম ইনসার্ট। ধরেন আমরা এখানে গিয়ে আফটার দিলাম ইনসার্টের, আফটার ইনসার্ট কোথাও কোনো একটা কাজ করব। এখানে ইনসার্ট হওয়া মানে আরেক টেবিল থেকে ডিলিট করা, এখানে ইনসার্ট হওয়া আরেক টেবিলে আপডেট হওয়া, এখানে ইনসার্ট হবে অন্য টেবিল থেকে অন্য টেবিলে ইনসার্ট হবে হবে ঠিক আছে। এখানে আপনি কি কি কোড লিখবেন? সিলেক্টেড কোড ছাড়া ইনসার্ট আপডেট যে কোনো কোড লিখতে পারেন এখানে, এইখানে, ঠিক আছে। কোন ডাটা? ট্রিগারে কোনো ডাটা আপনাকে দিয়ে যাবে না, ও নীরবে নিভৃতে কাজ করে যাবে। হ্যাঁ, একটা করে দেখাই আমরা। ধরেন এখানে অ্যাটেন্ডেন্সে একটা কি বলে, ধরেন আমরা একটা এমপ্লয়ি ইনসার্ট করব, এমপ্লয়ি টেবিলে একটা ট্রিগার বানাচ্ছি। এখানে একটা এমপ্লয়ি হওয়ার সাথেই, এন্ট্রি হওয়ার সাথেই তার আমরা কি বলে, তার এমপ্লয়ি আইডি যেটা হবে, ধরেন বাদ দিলাম। ধরেন আমরা এখানে গিয়ে নতুন আরেকটা বানাবো নাকি? আচ্ছা, এমপ্লয়ি আইডি যেটা হবে সেইটা আমরা সেইটা দিয়ে আজকের তারিখে তার একটা অ্যাটেন্ডেন্স দিয়ে, ঠিক আছে। করা যাবে না এরকম? এমপ্লয়ি টেবিলে আমরা একটা নতুন এমপ্লয়ি অ্যাড করলাম, করার সাথে সাথেই অ্যাটেন্ডেন্স টেবিলে তার নামে একটা অ্যাটেন্ডেন্স করে যাবে আজকের ডেটে, ঠিক আছে। কারণ এটা ডেটটা ডাইনামিক করা একটু কঠিন হবে, আমি জানি না কিভাবে ডেট ডাইনামিক করতে হয়। যারা একটা ডেট বসাই দিয়ে আসলাম, এখানে গিয়ে আমরা বললাম যে এটিটি নামে একটা দিলাম এমপ্লয়ি টেবিলে, আমরা আফটার ইনসার্টে দিয়ে আসলাম। এখানে গিয়ে কি করব, ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম কি, টেবিল অ্যাটেন্ডেন্স। আমরা কি কি ইনসার্ট করব, এখানে গিয়ে বলবো এমপ্লয়ি আইডিটা, তারপর সেভ করব ডেট, আর একটা হচ্ছে অ্যাকশন, এই না। আর ভ্যালু হিসেবে সেভ করে আসবো আমরা হচ্ছে যে নতুন যে হলো সেটা হচ্ছে নিউ ডট আইডি, নতুন যে আইডিটা আসবে। হ্যাঁ, ওই অ্যাটেন্ডেন্স অ্যাকশন নাই, এখানে দিলাম ডেট, আর হচ্ছে এটা নিউ বললাম হচ্ছে এমপ্লয়ি আইডি হিসেবে যে রোটা আমরা এন্ট্রি করলাম সেটা হচ্ছে নিউ রো, সেইখানে নিউ থেকে যে আইডিটা পাবো সেইটা, আর হচ্ছে ডেট হিসেবে আমরা একটা ডেট বসে দিয়েছি। ধরেন এখানে গিয়ে বললাম 2021 আজকের তারিখ দিলাম, দেখি জানি না কিরকম হবে, করলাম। এখন নতুন একটা এমপ্লয়ি আমরা এন্ট্রি করে আসছি। আগে দেখি অ্যাটেন্ডেন্সে কয়টা কি কি আছে। এমপ্লয়ি আইডি সর্বশেষ কয়টা আছে টোটাল দেখেন তো, 8টা না। আগে এখন আমরা একটা এমপ্লয়ি ইনসার্ট করে আসি। এমপ্লয়ি ইনসার্ট করার জন্য আমরা এখানে গিয়ে বললাম এইটা ডিপার্টমেন্ট ফিনান্স, ডেজিগনেশন এইটা, আর জয়নিং ডেট আমরা আজকের ডেট দিয়ে আসলাম। অথবা আমরা এই জয়নিং ডেটটাও অ্যাটেন্ডেন্স ডেট হিসেবে দিতে পারতাম, ভুল হয়ে গেছে, যাই হোক ওটা আমরা এডিট করে দেবো না। এখানে আগে বললাম 25,000 অ্যাক্টিভ দিয়ে আমি ইনসার্ট করলাম। এখন অ্যাটেন্ডেন্স টেবিলে যাই, দেখবেন এখানে এসে 9টা হয়ে গেছে না। এমপ্লয়ি আইডি কত, 5। আমরা যেটা এন্ট্রি করলাম তার এমপ্লয়ি আইডি 5 কিনা দেখে আসি, এই যে 5, ঠিক আছে। এরকম ডেটটা এখানে ডেট হিসেবে বসাবো। এখানে আমরা স্ট্যাটিক ডেট রাখবো না, ডাইনামিক রাখবো। এখানে গিয়ে বলবেন নিউ, নিউ না, নিউ ডট জয়নিং ডেট, বানানটা ঠিক আছে, জয়নিং ডেট। এখন দেখেন আমরা নতুন আর একটা এন্ট্রি করে আসি, ইনসার্ট দিলাম, এখানে গিয়ে বললাম ডাব্লিউ, এইটা এইচআরএম ডিপার্টমেন্ট, এইটা ডাব্লিউ, জয়নিং ডেট দিলাম, ধরেন জয়নিং ডেট 1 তারিখ, এইটার স্যালারি বললাম 25,000 অ্যাক্টিভ, এন্ট্রি দিয়ে আসলাম। অ্যাটেন্ডেন্স টেবিলে যাই, এই যে 1 তারিখ আসছে, বুঝছে না, এইটা